নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। আজকের রেসিপি চিকেন প্যাটিস করব। সকালে বিকেলে কিন্তু আপনারা কিন্তু এই নাস্তাটা তৈরি করে কিন্তু খেতেই পারেন চায়ের সাথে। আশা করি কিন্তু খুবই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওতে যে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। চিকেন প্যাটিস করার জন্য বড় একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 500 গ্রাম ময়দা দিয়ে দেব। ময়দার মধ্যে যোগ করব কালো জিরে হাফ চামচ। আপনারা কিন্তু জোয়ানটাও কিন্তু দিতে পারেন। হাতের মধ্যে আমি ডলে নেব কালো জিরেটা, তারপর দিয়ে দেবো ময়দার মধ্যে। আপনার জোয়ানটা কিন্তু আমি ডলে নেবেন, নিয়ে তারপরে কিন্তু ময়দার মধ্যে অ্যাড করবেন। পরিমাণ বুঝে লবণ, ময়নের জন্য সাদা তেল 3 চামচ। ভালো করে উপকরণগুলো ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে, দৌড়ে টোড়ে মিশিয়ে নেবেন ভালো করে। দেখুন বন্ধুরা, কাজটা আমি কীভাবে করছি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবার ঠিক টোড়ে টোড়ে মাখতে হবে ময়দাটা। দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি ডোরে ডোরে। এবার মুট করে দেখবো মুট হচ্ছে কিনা। দেখুন মুট হচ্ছে, হাত দিয়ে কিন্তু ভাঙলে ভেঙে যাচ্ছে। আপনারা দেখেন না মুট হচ্ছে না, তাহলে কিন্তু আবার সাদা তেল দেবেন, দিয়ে কিন্তু ভালো করে আবার মেখে নেবেন। এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নেবো, একটা ডো মতো করে নেবো। খুব নরম না কিন্তু খুব শক্ত না, মিডিয়াম করতে হবে। দেখুন আপনাদের কিন্তু মুঠো করে আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম মুঠো করতে হবে। কিন্তু একসাথে কিন্তু বেশি জল দেওয়া হবে না, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে, একটা ডো মতো তৈরি করে নিয়েছি। দেখুন খুব কিন্তু নরম না, একটু শক্ত করে কিন্তু মেখেছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তার মধ্যে চিকেনের পুরটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 200 গ্রাম চিকেন নিয়েছিলাম। চিকেনটা কিন্তু ছোটো ছোটো পিস করে নিয়েছি। সানডেতে কিন্তু কম বেশি কিন্তু সবার বাড়িতে কিন্তু চিকেন আছে। তার থেকে কিন্তু 3 থেকে 4 পিস কিন্তু চিকেনটা আপনারা সরিয়ে রাখবেন, রেখে কিন্তু চিকেন প্যাটিস কিন্তু বাড়িতে তৈরি করা হবে খুব সুন্দরভাবে। এবার চিকেনের পুরটা তৈরি করে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কড়ার চারিদিকে তেলটা লাগিয়ে নেব। একটা ছোটো সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা আবার অ্যাড করবো তেলের মধ্যে। পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা করে ভাজা করে নেবো প্রথমে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, নাড়াচাড়া করে কিন্তু ভাজা করে দিয়েছি হালকা করে। এবার অ্যাড করবো 1 চামচ রসুন গ্রেট করা, 1 চামচ আদা গ্রেট করা, 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আগের থেকে, সেটা অ্যাড করবো। আবার একটু নাড়াচাড়া করে নেব। আবার নাড়াচাড়া করে নিলাম। রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাওয়া অবধি কিন্তু ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভাজা কিন্তু করে নিয়েছি ভালো করে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো কিন্তু 1 চামচের থেকে 3 ভাগের 1 ভাগ, পরিমাণ বুঝে হলুদ, স্বাদ বুঝে লবণ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য কালারের জন্য, সুন্দর একটা কিন্তু কালার চলে আসবে চিকেনের মধ্যে। সামান্য চিনি, চিনি আপনার পছন্দ না করলে কিন্তু দেবেন না। মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, মশলা না পুড়ে যায়। আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলার মধ্যে অ্যাড করবো চিকেন। চিকেন দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। ভালো করে চিকেনের মধ্যে কিন্তু মশলাটা মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট ঢাকা দেওয়া ছিল, এবার ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, চিকেন থেকে কিন্তু অনেকটা কিন্তু জল বেরিয়েছে। জলটা পুরো কিন্তু শুকিয়ে নিতে হবে। আগের থেকে একটা আলু বয়েল করে রেখেছিলাম, ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার আলুটা অ্যাড করবো চিকেনের মধ্যে। এবার ভালো করে মিশিয়ে দিতে হবে চিকেনের মধ্যে আলুটা।
আপনারা কিন্তু শুকনো লঙ্কাও কিছু অ্যাড করতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি শুকনো লঙ্কা অ্যাড করলাম না। আর ঝালটা কিন্তু কম বেশি করে আপনারা দিতে পারেন। ভালো করে আলু দিয়ে চিকেনটা মিশিয়ে দিলাম। আগের থেকে 50 গ্রাম বাদাম ভাজা করে গুঁড়িয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। বাদামটা আপনার না দিলেও কিছু চলবে, কোনো অসুবিধা হবে না। বাদামটা দিলে কী হবে, খেতে সুন্দর লাগবে। আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মনে হয় জল কিন্তু একটু নেই, জল একদম কিছু শুকিয়ে নিয়েছি। উপর থেকে এবার ধনে পাতা সরিয়ে দেবো। আপনাদের ঘরে ধনে পাতা না থাকলে একটু গরম মশলা অ্যাড করবেন, যে কোনো একটা দিলেই কিন্তু হবে। ভালো করে মিশিয়ে নেব। চিকেনের পুরো রেডি। এবার একটা প্লেটে নামিয়ে নেবো, নিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, ময়দা দিয়ে ঢাকাটা খুলে নেব। হাত দিয়ে একটু মেখে নেব। এবার লেচি কেটে নেব, রুটির মতো লেচি কেটে নেব। সব লেচি কাটা হয়ে গেছে, এবার গোল করে নিচ্ছি। সবগুলো গোল করা হয়ে গেছে, এবার বেলে নেব। এবার একটা বাটির মধ্যে 6 চামচ ময়দা দিয়ে দেবো। এবার সাদা তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা কিন্তু বলছি না, পুরো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ময়দা দিয়ে তেল দিয়ে। তেল লাগলে কিন্তু তেল আরও দিতে হবে, তেলটা আপনারা বুঝে দেবেন। ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, দেখুন ঠিক এভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব পাতলা না, খুব ঘন না, মিডিয়াম। একটু ময়দা ছড়িয়ে নিলাম, একটা লেচি নিলাম, বেলে নেব রুটির মতো। দেখুন বন্ধু, একটা রুটি কিন্তু বেলা হয়ে গেছে। গাটা দেখুন, খুব মোটা না খুব পাতলা না, কিন্তু মিডিয়াম রেখেছি। একটা প্লেটে রেখে দেবো। এইভাবে 4টে রুটি করে নেব। দেখুন বন্ধুরা, 4টে রুটি কিন্তু বেলা হয়ে গেছে আমার। রুটি লেয়ার করে নেবো। এবার একটু ময়দা সরিয়ে নিলাম, প্রথম একটা রুটি দিয়ে দেবো। ময়দা দিয়ে তেল দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা এবার দিয়ে দেবো রুটির উপরে। এবার ভালো করে হাত দিয়ে কিন্তু ব্যাটারটা রুটির চারিদিকে কিন্তু লাগিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু রুটির চারিদিকে লাগিয়ে নিয়েছি ভালো করে। উপর থেকে কিন্তু ময়দা ছড়িয়ে দেবো। আবার একটা রুটি দিয়ে দেবো রুটির উপরে। আবার কিন্তু ব্যাটার লাগিয়ে নেব। ব্যাটারটা কিন্তু ভালো করে লাগাবেন। ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিয়েছি, আবার উপর থেকে ময়দা ছড়িয়ে দেবো। এবার 4টে রুটি লেয়ার তৈরি করে নেব। চারটে রুটি কিন্তু দেওয়া হয়ে গেছে। 4টে রুটির উপরে কিন্তু আবার কিন্তু ব্যাটারটা দিয়ে দিচ্ছি। উপর থেকে আমার ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার রোল তৈরি করে নেব টাইট করে। দেখুন বন্ধুরা, কীভাবে কাজটা আমি করছি। টাইট টাইট করে কিন্তু রোলটা তৈরি করে নিতে হবে। বেলাম চাকিতে আমি নামিয়ে নিয়েছি, বড় হয়ে যাচ্ছে বলে একটা রোল তৈরি করে নিলাম। দুদিকটা কেটে নেব। এইটা দিয়ে পরে কিন্তু আবার রুটি বেলে নেব, 3 পিস করে নেব। আবার বেলে নেব। আবার একটু ময়দা ছড়িয়ে নিলাম, চৌকো চৌড়ে বেলে নিতে হবে। আমি কিন্তু গোল করিনি, যেভাবে কেটেছি কিন্তু সেভাবে কিন্তু বেলে নিতে হবে। খুব চাপ দিয়ে কিন্তু বেলবো না, আস্তে আস্তে বেলবো। দেখুন বন্ধুরা, চৌকো চাপে কিন্তু বেলে নিয়েছি। পুরটাও কিন্তু ওদিকে ঠান্ডা হয়ে গেছে। চিকেনের পুরটা মাঝখানে দিয়ে দেব। একটা বাটিতে জল নিয়েছি, জলটা কিন্তু চারিদিকে লাগিয়ে দেবো রুটি। ভালো করে জলটা লাগিয়ে নিলাম। এই কোণা তুললাম, এই কোণা তুললাম।
ঠিক এই কোনায় কোনায় লাগিয়ে নেব। আবার এই কোনা তুললাম, এই কোনার সাথে এই কোনা লাগিয়ে নেব। 4টে কোনা কিন্তু তুলে কিন্তু লাগিয়ে নিলাম। এবার এই কোনাগুলো হাতে ঠিক এইভাবে করে দেবো। একটা চিকেন প্যাটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর না লাগছে দেখতে। এইভাবে বাকিগুলো তৈরি করে নেব। চিকেন প্যাটিতে কিন্তু পুরো সব ভরা হয়ে গেছে, এবার তেলে ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা রিয়াল করে কিন্তু কি সুন্দর বোঝা যাচ্ছে, প্রত্যেকটাই কিন্তু রিয়াল বোঝা যাচ্ছে। আগে থেকে গ্যাসে একটা কড়া বসিয়ে সাদা তেল দিয়েছিলাম কড়াতে, তেলটা কিন্তু হালকা গরম করে নিয়েছি। এবার চিকেন প্যাটিগুলো ভাজা করে নেব। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম করে দিতে হবে। আমি এক একটা করে ভাজা করে নেব। আপনাদের জায়গা অনেক বড় থাকলে কিন্তু 2-3টে করেও কিন্তু আপনারা ভাজা করতে পারেন। উপর থেকে তেল ছড়িয়ে দেবেন। দেখুন বন্ধু উপর দিকটা একটু শক্ত হয়ে গেছে, এবার উল্টিয়ে নেব। গ্যাসের জলটা কিন্তু মিডিয়াম থেকে কিন্তু ভাজাটা করবে, হাইতে দিলে কিন্তু গায়ে কিন্তু ডুমো ডুমো হয়ে যাবে। আর তেলটা কিন্তু হালকা গরমেই দেবেন, কিন্তু বেশি কিন্তু গরমে দেবেন না। দুদিকটা কিন্তু লাল লাল করে ভাজা করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকিগুলো ঠিক এভাবে ভাজা করে নেব। দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। চিকেন প্যাটি কিন্তু একটা আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা চিকেন প্যাটিগুলো সব ভাজা হয়ে গেছে, একটা প্লেটে সাজিয়ে দিয়েছি। কি সুন্দর না লাগছে দেখতে, লোভনীয় কিন্তু লাগছে। বাড়িতে কিন্তু খুব কম খরচে কিন্তু চিকেন প্যাটি কিন্তু বাড়িতে তৈরি করা যায়। এই রেসিপিটা কিন্তু আজকে আমি বন্ধুদের কাছে শেয়ার করছি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। বন্ধুরা আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।